আসসালামু আলাইকুম। নবম শ্রেণী 2024 অথবা দশম এসএসসি 2025 সকলের জন্য সসীম ধারা বলি অথবা অনুক্রম ধারা বলি অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। ধারাবাহিকভাবে আমরা অনেকগুলো অঙ্ক করতেছি। এর মধ্যে প্রশ্নে দেখা যাচ্ছে বা ভিডিওতে দেখা যাচ্ছে 9, 10, 11, 12 ইতিমধ্যে আমরা করে ফেলছি। আজকের ভিডিওতে আমরা 13 নম্বর অঙ্কটি করব। তো চলো শুরু করি। এখানে আমাদের প্রশ্নে যেটা বলছে বা আমরা একটু লিখে রাখি যে প্রদত্ত ধারা সেটা কি 1 -1 +1 -1 প্লাস ... প্রশ্নে কি বলছে ধারাটির 2n+1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। লক্ষ্য করো ঠিক আগের ভিডিও যেটা ছিল সেখানেও কিন্তু বলছে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো, আর এখানে বলছে 2n+1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তো এখানে আমরা একটু লিখতে পারি, এখানে প্রথম পদ এ সমান কত 1। আচ্ছা, আরেকটা বিষয় আমাদের একটু বের করতে হবে, এটা কোন ধরনের ধারা, এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। এটা বের করতে গেলে প্রথমে আমরা টেস্ট করব যে এটা সমান্তর ধারা কিনা। সমান্তর ধারা মানে কি, যে কোনো পদের সাথে পূর্ববর্তী পদের বিয়োগফলগুলো সমান হবে। আমরা ধরলাম হচ্ছে এই যে প্রথম যেটা আছে এটাকে ধরলাম -1, তার সাথে আমরা মাইনাস করব হচ্ছে এই যে আগের পদ সেটা হচ্ছে 1, তাহলে কত আসতেছে -2 আসতেছে। এরপর এটাকে যদি আমরা ধরি 1, তার সাথে মাইনাস করব হচ্ছে গিয়ে -1। লক্ষ্য করো এখানে কিন্তু চলে আসলো কত 1, আর মাইনাসে মাইনাসে প্লাস আবার 1 অর্থাৎ 2। তো দেখো এখানে আসতেছে -1 আর এখানে আসতেছে 2, সুতরাং এটা কোনোভাবেই সমান্তর ধারা হবে না। এখন দেখি এটা গুণোত্তর দ্বারা হয় কিনা। আমরা প্রথমে -1 নিলাম, তাকে ভাগ করব 1 দ্বারা, পাইলাম হচ্ছে -1। এরপরে আছে যে 1 আছে 1, তাকে ভাগ করব -1 দ্বারা, সুতরাং -1 পেলাম। তো আমরা বলতে পারছি এটা একটা গুণোত্তর ধারা। তো আমরা এখানে লিখতে পারি সাধারণ অনুপাত আর কত একটু দেখিয়ে দেই, -1 / 1 = -1, অথবা আমরা যদি এইভাবে দেখি 1 / -1, এখানেও কিন্তু সেই -1। এটি একটি গুণোত্তর ধারা। ওকে, এখন আমরা জানি গুণোত্তর ধারা প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত। আমরা লিখতে পারি আমরা জানি গুণোত্তর ধারার n সংখ্যক, তাই না, বা প্রথম n সংখ্যক, বা যাই লিখি n সংখ্যক, প্রথমেই লিখি যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি সেটা কত Sn = কি হবে। লক্ষ্য করো এখানে -1 আসছে, -1টা কি, -1 হচ্ছে এখানে 8টা কি, 8টা হচ্ছে 1 এর থেকে ছোট। 1 এর থেকে ছোট মানে কি, হয় 0 হবে অথবা মাইনাসে চলে যাবে। তো আমরা এটাকে লিখতে পারি a × 1 - r⁴n ডিভাইডেড কত 1 - r। এখানে এই সূত্রটাকে আমরা লিখব যেহেতু r হচ্ছে 1 এর থেকে ছোট। এখন আমরা যদি মানগুলো বসাই, লক্ষ্য করো a কত, a হচ্ছে 1, তারপর 1 - r কত, r হচ্ছে সাধারণ অনুপাত, সেটা হচ্ছে -1। কত সংখ্যক পদের মান বের করব, 2n+1। দেখো এখানে বলছে 2n+1, তাহলে এখানে n এর জায়গায় কত হবে 2n+1, তাই তো। এরপরে কি 1 - r হচ্ছে -1, তাহলে এটাকে আমরা কি করতে পারি, লক্ষ্য করো 1 যেমন আছে থাকুক, এখানে 1 - আচ্ছা এখন একটা বিষয় আমি তোমাদের সাথে একটু আলোচনা করি। যে কোনো সংখ্যাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, সেটা 3 হোক, 5 হোক, 6 হোক, 8 হোক, যে কোনো সংখ্যাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি সেটা কি হবে, যে সংখ্যা গুণ 2 মানে হবে কি একটা জোড় সংখ্যা হবে। তার সাথে যদি আমরা 1 যোগ করি, যে কোনো জোড় সংখ্যা যদি 1 যোগ করি তাহলে এটা হবে হচ্ছে বিজোড়। তো বিজোড় সংখ্যাকে যদি আমরা
সাপোজ -1 এখানে যে কোনো বিজোড় -1 হোক, 3 হোক, 5 হোক, যাই হোক মান কিন্তু মাইনাসই হবে। সুতরাং এখানে -1টা কি হবে? এটা -1টা মাইনাসই হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি -1, তাই না? আর নিচে আসতেছে কি 1 + 1। এখন লক্ষ্য করো এখানে আসতেছে 1 দ্বারা ভিতরে গুণ করলে 1ই আসতেছে, মাইনাসে মাইনাসে +1, নিচে হচ্ছে 2/2 = কত? 1। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রশ্ন যেটা আছে 1 - 1 + 1 - 1 ধারাটি 2n + 1 সংখ্যক পদের সমষ্টিটা কত? 1। ওকে, সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। উত্তর হচ্ছে 1। তো এই বিষয়ে কারো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং এই যে পূর্ববর্তী যে অঙ্কগুলো আছে ওইগুলো কিন্তু সবই ডেসক্রিপশনের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ক্লিক করলেই কিন্তু দেখতে পাবে আগের অঙ্কগুলো। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।